ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। তো আমরা স্ক্রিনটি শেয়ার দিতেছি। আজকে হয়তো শর্ট টাইম ক্লাস হবে। আমি চাইছিলাম যে ক্লাস নিতে, তারপরেও নিতে হচ্ছে, বা আমি ইন্টারেস্ট ক্লাস নিতে, বাট শরীর কিন্তু খুব ক্লান্ত। তো যাই হোক, আমরা হয়তো আধা ঘন্টা ক্লাস নিব, তারপরে আমরা তেমন কোনো প্রশ্ন নিব না, জাস্ট টানা ক্লাস নিয়ে যাব। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে সবার? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি। তো আজকে হচ্ছে আমাদের আমাদের ক্লাস হচ্ছে ডায়োড। আজকে পর্যন্ত আমাদের 3টা ক্লাস গেছে। যারা এই 3টা ক্লাস করতে পারেন নাই, পরবর্তীতে ক্লাসগুলো সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? যেই ক্লাসগুলো মিস করছেন, আমাদের ভিডিও আছে, সেই ভিডিওগুলা কাইন্ডলি সংগ্রহ করে নেবেন। ওগুলা বেসিক ক্লাস, একবারে সহজ ক্লাস, বুঝে যাবেন, ঠিক আছে? তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ডায়োড। আমরা সাদা পেজটি নিয়ে নেই। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে ডায়োড, ডিও ডিআইও ডিই, ডায়োড, ঠিক আছে? ডায়োড কি? আমাদের প্রশ্ন প্রথমে জাগে, ডায়োড কি? ডায়োড ইজ এ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। একটা ইলেকট্রনিক, সবগুলাই তো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। আমরা রেজিস্টার পড়ছি, ক্যাপাসিটর পড়ছি, এগুলা সবগুলাই হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। তো আমরা প্রথমত এটাকে আমরা অ্যাজ এ ডায়োড হিসেবে, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হিসেবে চিনব। প্রত্যেকটা ডিভাইসকেই আমরা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হিসেবে চিনব। তো আমরা জাস্ট এটাকে লিখতে পারি যে ডায়োড, DODI, ডায়োড ইজ এ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। ওকে, ডায়োড ইজ এ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। তো ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ হচ্ছে কারেন্টকে একমুখী করা। ডায়োডের কাজ হচ্ছে কারেন্টকে একমুখী করা। ডায়োডের কাজ হচ্ছে ফ্লো অফ কারেন্ট ওয়ান ডিরেকশন। আবার কাট আসছে। ডায়োডের কাজ হচ্ছে যে কারেন্টকে একমুখী করা। ফ্লো অফ কারেন্ট ওয়ান ডাইরেকশন। একমুখী করা, ঠিক আছে? শর্ট নোট লেখা রাখেন এগুলা। কারেন্টকে একমুখী করা কেমন? সেটা হচ্ছে যে একটা কারেন্ট যদি পজিটিভ থাকে, সেটাকে নেগেটিভে রূপান্তর করা, এবং সেটা যদি নেগেটিভ থাকে, সেটাকে পজিটিভ দিকে ফ্লো করা। ওকে, তো রেজিস্টর এবং ডায়োডের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে রেজিস্টর হচ্ছে বোথ সাইড ডাটা কারেন্ট ফ্লো করে। রেজিস্টরের সিম্বলটা তো আমরা এরকম দেখছিলাম, তাই না? রেজিস্টর টু ডাইরেকশন। হ্যাঁ, রেজিস্টর হচ্ছে টু ডাইরেকশন বা টু ডাইমেনশন। দুই দিক থেকে কারেন্টকে প্রবাহিত করতে পারে। এই দিক থেকেও ফ্লো করতে পারে, আবার এই দিক থেকেও ফ্লো করতে পারে, দুই দিক থেকে ফ্লো করতে পারে। বাট আমাদের ডায়োডের কাজ হচ্ছে কি? ডায়োড একমুখী করে, একদিকে শুধু কারেন্ট প্রবাহ করে। যদি এই দিক থেকে করে, এদিক দিকেই করবে।
আর এদিক থেকে করতে পারবে না। আবার যদি এদিক থেকে করে আবার এদিক থেকে করতে পারবে না, ঠিক আছে? একদিক থেকে বাধা পায় এই ডায়োড। আর রেজিস্টর হচ্ছে বোথ সাইড থেকে সে কারেন্ট ফ্লো করতে পারে। আর এই রেজিস্টরের মূল কাজ হচ্ছে জাস্ট এটাকে কারেন্টকে অপোজ করা, যে যখন এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হইতে নেয় তখন সেটাকে অপোজ করে তার রেজিস্টরের মান অনুযায়ী। সে যদি 10 মানের হয় তো সে 10 বাধা দেয়, বাট পুরা কারেন্টটা কিন্তু আউটপুটে যাবে, কিন্তু কিভাবে যাবে সেটা ঠেকে ঠেকে যাবে, ঠিক আছে? এখানে যেহেতু রেজিস্টরের ইয়াটা দেওয়া আছে একটা উঁচু নিচু ঢালের মতো, ঠিক আছে? এই সোজা পথ দিয়া যাইতে একরকম 100 কিলোমিটার বেগে যাবে হুন্ডা, আর যখন আমরা এরকম উঁচু নিচেতে যাব তখন সেটা 50 কিলোমিটার বেগ হয়ে যাবে, ঠিক আছে? তো রেজিস্টর কি করে? বাধা প্রদান করে, জাস্ট একটা বাধা প্রদান করে। আর রেজিস্টর এই ডায়োড কি করে? কারেন্টকে একমুখী করে। পার্থক্যটা বোঝা গেছে কিনা? তো ডায়োডের সিম্বল কি, ডায়োড দেখতে কেমন, ঠিক আছে? তো ডায়োড দেখতে হচ্ছে জাস্ট একটা এরকম ট্রায়াঙ্গেল নিয়া এইদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেলের এই পাশটাকে বলা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এই পাশটাকে বলা হচ্ছে পজিটিভ, আর এই পাশটাকে বলা হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনিক্সের ভাষায় এটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? পজিটিভ এবং নেগেটিভ পার্ট। তো এদিক দিয়ে যদি আমরা কারেন্টকে ফ্লো করি, পজিটিভ কারেন্ট দেই, এদিক দিয়ে নেগেটিভ কারেন্ট বের হবে, ঠিক আছে? আর এদিক দিয়ে যদি আমরা কারেন্ট দিতে চাই, এদিকে আইসা এখানে বাধা খাবে, ঠিক আছে? বাধা খাবে। তো বাধা টপকানোর অপশন আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ব্যারিয়ারটাকে ভাঙতে হবে। এই যে এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালকে যদি আমরা ভাঙতে পারি তাইলে সেটা আমাদের কারেন্টটা পাস হবে। তো এটা আমাদের এই পাস করার লাইন আছে, এটাকে গেট বলা হয়। এখন এই মুহূর্তে আমাদের এটা দরকার নাই, এটা পরবর্তীতে দরকার হবে। এখন আমরা ডায়োড পড়তেছি, শুধুমাত্র ডায়োডটাই দেখব। তো এই ডায়োডকে কি নামে বলা হয়? ডায়োডকে কি নামে ডাকা হয়, বা এর ইয়া কি, ডিনোটিং লেটার কি? এটাকে চিহ্নিত করা হয় ডি দ্বারা, বা পি দ্বারা। পি ফর পাওয়ার, কোনো জায়গায় পাওয়ার বলে, কোনো জায়গায় পিসিবি বলা হয়। পাওয়ার কন্ট্রোলার বোর্ডের উপরে বসানো হয় বিধায় এটাকে পাওয়ার কন্ট্রোলার বোর্ড বলা হয়। আর ডি তে হচ্ছে ডায়োড, ডি আইওডিই, ডায়োড। ওকে, তো পাওয়ার ডায়োড বা পিসিবির ডায়োড। তো বিভিন্ন ধরনের ডায়োড আছে, যেমন 3 লেগ ডায়োড, তারপরে হচ্ছে 2 লেগ ডায়োড, তারপরে হচ্ছে এইরকম ডায়োড। তারপরে হচ্ছে ডায়োড, এটা তো নর্মাল ডায়োড। এইটাই আবার এরকম হয়ে গেলে এটা হচ্ছে জেনার ডায়োড, এটা হচ্ছে নর্মাল ডায়োড, এটা হচ্ছে জেনার ডায়োড, জেনার।
ডায়োড। ওকে, জেনার ডায়োড। তারপরে আছে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এলইডি, সেটার চিহ্ন হচ্ছে এরকম। এরকম লাইট ইমিটিং ডায়োড। আরো বিভিন্ন ধরনের ডায়োড আছে, ফটো ডায়োড আছে, তারপরে হচ্ছে ওকে। তো এগুলা হচ্ছে, এটা হচ্ছে থ্রি লেগ ডায়োড, থ্রি লেগ ডায়োড বা ডুয়েল ডায়োডও বলা হয় অনেক সময়, ডুয়েল ডায়োড। ডুয়েল ডায়োড। ওকে, ডুয়েল ডায়োডটা কিরকম হয় সেটা আমরা দেখাই। দুইটা ডায়োড জাস্ট পাশাপাশি এরকম ভাবে রাখা হয়, এই এই কানেক্টেড, এইভাবে একটা ঘর করে এটাকে আটকে দেওয়া হয়। এটা 1 নাম্বার লেগ, এটা 2 নাম্বার লেগ, এটা হচ্ছে 3 নাম্বার লেগ। ঠিক আছে? তো এটা পজিটিভ পজিটিভ, এটাও পজিটিভ, শুধুমাত্র এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি এরকম একটা করি, আঁকি, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, পজিটিভ নেগেটিভ। ওকে, তো পজিটিভ নেগেটিভ এরকম ডুয়েল ডায়োড। তো আমাদের এই ডায়োডটা কিভাবে কাজ করে, হ্যাঁ, যখন আমরা এসি সাপ্লাই দিই এই ডায়োডের মধ্যে, যদি আমরা যদি ক্লাস অফ হয়ে যায় তাহলে 5 মিনিট ওয়েট করে কেটে যাবেন সবাই।
ওকে, আমরা আসতে পারছি। যাই হোক, খুব কাশি উঠছিল। তো আমরা বলতেছিলাম যে অ্যানোড এবং যদি আমরা একটা ডায়োডে এসি সাপ্লাই দেই, এখানে যদি আমি এসি সাপ্লাই দেই, সেক্ষেত্রে কি হয় ঘটনাটা প্রথমত হয় যেমন আমরা পজিটিভে সাপ্লাই দিতেছি, পজিটিভে সাপ্লাই দিলে সেটা এরকম হয়। ওকে, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যাল। তো আউটপুটে গিয়ে কি হয়, এটা আউটপুটে গিয়ে হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। তো আউটপুটে গিয়ে সেটা কি হয়, জাস্ট এটাকে এই নিচের টুকু ক্যান্সেল করে দেয়, ঠিক আছে? জাস্ট নিচের টুকু ক্যান্সেল করে সে শুধুমাত্র পজিটিভ পার্ট বা পজিটিভ পালস নিয়ে আগায়, ঠিক আছে? আর এটাকে ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল অনলি পজিটিভ পিউ পালস আউট হয় আর কি। যে ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি মনে আছে টায়ার্ড আছে, ক্লাস অফই করে দেন, নেক্সট প্রয়োজন একদিন ব্যাকআপ নিয়ে নিয়েন, না হয় একটা অফই থাকলো। আচ্ছা, বেশিক্ষণ করাবো না, আমি এটা শুরু করছি যেহেতু শেষ করে দিই, ঠিক আছে? কাশি করার পরে এখন মোটামুটি ভালো লাগতেছে আর কি, যে মানে কাশি আসছিল, পেটে একটা গ্যাসের মতো জমা ছিল। ওকে, তো এটা কি করে, নেগেটিভ পালসটাকে ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, ক্যান্সেল করে শুধুমাত্র পজিটিভ পালসটাকে সে পাস করে। তো এইটাই হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, সে দুইটা ডিরেকশনকে একটা ডিরেকশনে পরিণত করে, ঠিক আছে? পজিটিভের ক্ষেত্রে এই নেগেটিভটাকে ক্যান্সেল করে, আর নেগেটিভের ক্ষেত্রে পজিটিভটাকে ক্যান্সেল করে দেয়। তো এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে। তো আমি যদি এখন এটা নেগেটিভের ক্ষেত্রে দেখাই, নেগেটিভের ক্ষেত্রে দেখাইলে কেমন হয়, তো এইখানে এবার রাখবো এই পাশে আমি এসি সাপ্লাই দিব। এইখানে কেউ ইলেকট্রনিক্সের ছাত্র আছে নাকি? ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল? সোহেল ভাই নাকি? সোহেল ভাই কি? তো এখানে যখন আমরা এসি সাপ্লাই দিব তখন কি হবে, সেম এরকম একটা পালস তৈরি হবে। ওকে, পালস তৈরি হলে এবার কি হবে, এটা তো নেগেটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। সো এবার সে কি করবে, এই আউটপুটে, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, সো সে এই পজিটিভটাকে ক্যান্সেল করে দিবে, পজিটিভটাকে ক্যান্সেল করে সে শুধুমাত্র এই নেগেটিভ পালসটাকে পাস করবে। তো আমরা তো দেখতেছি এখানে খালি, এখানে খালি, এইখানে খালি। তো এখানে খালি হইলে এটা আসলে তাহলে চলে কেমনে, পজিটিভের ক্ষেত্রেও নেগেটিভের ক্ষেত্রেও?
তো এটা কত সাইকেল যেন ইয়া করে এটা আমার খেয়াল নাই, বাট এত দ্রুত চলে সেটা মনে হবে যে একজন আরেকজনের সাথে হ্যাঁ মিলেই চলতেছে, এরকম এরকম, ঠিক আছে, একজন আরেকজনের সাথে মিলেই চলতেছে, ঠিক আছে, এটার ডিফারেন্সটা বুঝতে পারে না এই সাইকেলটা, এগুলারে বলা হয় সাইকেল। তো নেগেটিভ দিয়ে এসি ঢুকাইলে আমরা পজিটিভকে ক্যান্সেল করে দিচ্ছে, আর পজিটিভ যদি আমরা ইয়া করি তাহলে এসি পজিটিভ সাপ্লাই দেই, সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভটাকে ক্যান্সেল করে সে আউটপুট প্রদান করে। ওকে, তো এইটাই হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন। তো আমরা এই যে ডায়োডটা আছে এই ডায়োডটাকে কিভাবে চেক করব, যে যদি আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে চাই সেক্ষেত্রে কিভাবে চেক করব। তো আমরা ডায়োড এই মিটারে দেখব যে আমাদের এইখানে এরকম ডায়োড একটা মোড দেওয়া আছে, তখন আমরা নবটাকে কি করব এইখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইখান থেকে একটা এইখান থেকে একটা, ঠিক আছে, আমাদের এটাকে ব্ল্যাক করে দেই, আর এইখানে যদি আমরা ডায়োডটাকে আঁকি তাহলে এটা হচ্ছে পজিটিভ লাইন আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। তো আমরা জাস্ট এই পজিটিভ লাইনকে ধরবো এই পজিটিভে আর এই নেগেটিভ লাইনকে ধরবো এই নেগেটিভে। ওকে, তো এই অবস্থায় যখন আমরা ধরবো তখন মিটারের এইখানে ভ্যালু শো করবে, ভ্যালু শো করবে কি 3 ডিজিট, ঠিক আছে, 3 ডিজিট 300 100 প্লাস আর কি, হ্যাঁ 3 ডিজিট এখানে ভ্যালু শো করবে। পজিটিভ থেকে যদি আমরা নেগেটিভে ধরি, পজিটিভ প্রান্তে পজিটিভ লেগ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ লেগ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ভ্যালু শো করবে। ভ্যালুটা আবার একটু বলবেন। ভ্যালুটা হচ্ছে আপনার 3 ডিজিটের দেখাবে, 3 ডিজিট, ঠিক আছে, 3 ডিজিটের একটা ভ্যালু দেখাবে, যে ওহম রেঞ্জে ওহমের মতো একটা ইয়া বের হয়, এই যে 300 400 100 প্লাস 120 130 200 এটার মান অনুযায়ী এটা একটা ভ্যালু শো করবে, দেন আমরা ধরতে পারি যে সেটা ওকে আছে। বাট এটাকে যদি আমরা জাস্ট উল্টায়া দেই, এটাকে যদি আমরা জাস্ট উল্টায়া দেই তাহলে কি হবে, এই ব্ল্যাক সিগন্যাল হচ্ছে, আরে আমরা ব্ল্যাকটা যদি এইদিকে দেই আর রেডটা যদি এইদিকে দেই, তার মানে আমরা পজিটিভের মধ্যে নেগেটিভ ধরতেছি, নেগেটিভের মধ্যে পজিটিভ ধরতেছি, ঠিক আছে, সে কি থাকবে ওএল, ঠিক আছে, সে কি নীল থাকবে, নীল কিছুই দেখাবে না, ঠিক আছে, শো করবে না। সো আমরা যখন পজিটিভ থেকে পজিটিভে ধরবো নেগেটিভ থেকে নেগেটিভে ধরবো তখনই কেবল আমাদের এটার ভ্যালুটা শো করবে। বুঝতে পারছেন সবাই? অ্যাকচুয়ালি তো অনেক ধরনের আমাদের ডায়োড আছে, অনেক ধরনের ডায়োড আছে, সেটা কি কি ডায়োড আমরা একটা পড়ছি, এক নম্বরে পড়ছি যে নরমাল ডায়োড, নরমাল ডায়োড, তারপরে হচ্ছে যে এসি or DC কনভার্টার ডায়োড, 3 নম্বরে হচ্ছে কাপলিং, এটা আসলে নাম্বারিং না, এটা আমি একের পর এক লিখতেছি, কাপলিং ডায়োড। কাপলিং ডায়োড হচ্ছে দুইটা সেকশনকে, হ্যাঁ দুইটা আইসির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য এই কাপলিং ক্যাপাসিটর বা কাপলিং ডায়োড ইউজ করা হয়, ঠিক আছে, দুইটা এই পাশে 20 ভোল্ট এই পাশে 10 ভোল্ট, এই দুইটা ভোল্টেজকে সমন্বয় করার জন্য সেই কাপলিং
ডায়োড ইউজ করা হয়। এরকম কাপলিং ক্যাপাসিটর আছে, ঠিক আছে, কাপলিং ক্যাপাসিটর আছে, সি কাপলিং ক্যাপাসিটর। তারপরে হচ্ছে আমাদের কোনো জায়গায় 4 নাম্বারে কোনো জায়গায় হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ আসে, বাট আমাদের সেখানে দরকার হয় নেগেটিভ ভোল্টেজের, ঠিক আছে, তো সেখানে নেগেটিভ ভোল্টেজের দরকার হয়, তখন কি করে সেখানে পজিটিভ থেকে নেগেটিভে কনভার্ট করে দেয়। আবার যেখানে কোনো জায়গায় নেগেটিভ থেকে আমাদের পজিটিভ দরকার হয়, তখন সেখানে কি করে পজিটিভ থেকে পজিটিভে কনভার্ট করে দেয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের রেগুলেটর টাইপ ভোল্টেজকে রেগুলেট করার জন্য 6 হচ্ছে ভোল্টেজকে রেগুলেট করার জন্য একটা জেনার ডায়োড ইউজ করা হয়, GNNER জেনার ডায়োড, DIOD জেনার ডায়োড ইউজ করা হয়। জেনার ডায়োডটা কি? জেনার ডায়োডটার চিহ্ন হচ্ছে এরকম, এখানে এরকম জেনার ডায়োডের চিহ্নটা হচ্ছে, সিম্বলটা হচ্ছে এরকম। তো এইখানে এই জেনার ডায়োডের উপরে একটা লেখা থাকে, যে মান লেখা থাকে 5 ভোল্ট। তো এইখানে যদি 19 ভোল্টও আসে, সে কি করে 14 ভোল্ট মাইনাস করে সে 5 ভোল্ট আউটপুটে পাঠায়, ঠিক আছে। এইটা হচ্ছে জেনার ডায়োড। তো এটা পজিটিভ দিক থেকে যদি চালনা করে, তো সেক্ষেত্রে সে এই নেগেটিভটাকে ক্যান্সেল করে দিবে, পজিটিভ 5 ভোল্ট পাস করবে। আবার যদি নেগেটিভ থেকে পাস করে, সে পজিটিভ 5 ভোল্টকে 14 ভোল্ট, এখানে 14 ভোল্ট খাইয়ে দিবে আর কি। এই জেনার ডায়োডটা মূল কথা হচ্ছে, এখানে যদি বড় ভোল্টেজ আসে আর এটার যে মান যদি 8 মান থাকে, 8 ভোল্টের মান থাকে, তাহলে এই 19 ভোল্ট থেকে সে বাকিটুক খায় 8 ভোল্টকে পাঠাবে। তার যদি এখানে 2 লেখা থাকে 2 ভোল্ট, তাহলে সে 17 ভোল্ট খাইয়ে দিবে, এখানে খাইয়ে দিয়া এখানে 2 ভোল্ট পাঠাবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো একটা এটাকে ডায়োডের লেখা থাকবে 2 4 8 এরকম। হ্যাঁ, এটার উপরে একটা মান লেখা থাকে, ওই মান অনুযায়ী মনে হয় থাকে, বা 5 ভোল্ট 3 ভোল্ট এরকম হয়তো লেখা থাকতে পারে, ঠিক আছে। বা একটা মান লেখা থাকে, ওই মানের আন্ডারে এটা কত ভোল্ট কমাবে বা বাড়াবে, ওটা তো একটা ইলেকট্রনিক্স কোড আছে, ঠিক আছে, সেই কোডই মনে হয় সম্ভবত লেখা থাকে। 5 ভোল্ট বা 3 ভোল্ট লেখা থাকতেও পারে, যে 5 ভোল্ট জেনার ডায়োড, 8 ভোল্ট জেনার ডায়োড, এরকম লেখা থাকতেও পারে, ঠিক আছে। তো একটা ফিক্সড ভোল্টেজকে রেগুলেট করার জন্য এই জেনার ডায়োডকে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে বিভিন্ন সিগনাল এই কে সিগনাল বা এই যে আমরা বিয়ে বাড়িতে দেখি এক ধরনের ডায়োড, এগুলার বলা হয় এলইডি, ঠিক আছে। এলইডি মানে হচ্ছে LIGHT লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড। তারপরে যে আমাদের ক্যামেরা লেন্সের মধ্যে বিভিন্ন ধরনের ফটো লেন্স ডায়োড, অনেক ধরনের ডায়োড আছে, ঠিক আছে। তো এত ধরনের ডায়োড আসলে আমাদের যদি কারো আরো বেশি জানার দরকার হয় ডায়োড সম্বন্ধে, সেটা গুগলে সার্চ দিবেন এবং বের করে নেবেন, ঠিক আছে। তো আমাদের এই গেল ডায়োডের পরে সহজ ভাষায় ডায়োডটা কি? ডায়োড হচ্ছে একটা দ্বিমুখী ভোল্টেজকে বা কারেন্টকে একমুখী করে থাকে, পজিটিভটাকে ক্যান্সেল করে দেয় একবার নেগেটিভ থেকে ঢুকলে সেটা পজিটিভটাকে ক্যান্সেল করে দেয়, এই। আর জেনার ডায়োডের মাধ্যমে একটা ফিক্সড ভোল্টেজকে রেগুলেট করা হয়। সাধারণত এই নর্মাল ডায়োড আর হচ্ছে আমাদের এই জেনার ডায়োড নিয়ে আমাদের মাদারবোর্ডে কাজ হয়, আর অন্যান্য ডায়োড তেমন একটা প্রয়োজন হয় না। ওকে।
তারপরে এরপরে আসতেছে আমাদের এরপরের ক্লাসটা আসতেছে ক্রিস্টাল। মাদারবোর্ডে ক্রিস্টাল ইউজ করা হয়। তো আমি ক্লাসটা আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? তা আমি আর করতে পারতেছি না, যেহেতু স্টার্ট করছিলাম। আমরা ক্রিস্টাল আগামী ক্লাসে, যদি কালকে সম্ভব হয়, আমরা কালকে আবার জয়েন করব, ঠিক আছে? তো কি জানি, ওই সাইমের ছোট ভাই। হ্যালো, জি ভাইয়া বলেন। হ্যাঁ, ক্লাস কি বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। বোঝা যায় না? জি ভাইয়া জি। হ্যাঁ, এগুলো ওই যে নোট করতে হবে সাথে সাথে, ঠিক আছে? জি ভাই নোট করতেছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস একবারে নোট করে, এগুলো কিন্তু পরবর্তীতে এই ডায়োডগুলো কিন্তু আবার পরবর্তীতে আমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? ট্রানজিস্টর, জি ভাইয়া। মসফেট, এগুলা আরো বড় বড় ক্লাস আসতেছে। যখন আমরা ওইদিকে যাব তখন কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আর এই জিনিসগুলো ওকে ভাইয়া। একটু প্র্যাকটিস করতে হবে। যখন আমরা যদি ডায়োড না বুঝি, সেক্ষেত্রে আমরা ট্রানজিস্টর বুঝবো না। ট্রানজিস্টর না বুঝলে আমরা মসফেট বুঝবো না। মসফেট না বুঝলে আমরা সার্কিট বুঝবো না। আর সার্কিট না বুঝলে আমরা স্কিমেটিক বুঝবো না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস জি ভাইয়া। ইন্টার রিলেটেড। হ্যাঁ, তো আমাদের হুম। প্রত্যেকটা জিনিসই আমাদের ভালো করে শিখতে হবে, এবং এগুলা প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আজকে শিখাইছি, আজকে শেষ, ঠিক আছে? জি যদিও ভাইয়া। অনেক সহজ ভাষায় এগুলা দেখাইতেছি, হ্যাঁ, তারপরেও বারবার প্র্যাকটিস করতে হবে। আমি যেই জিনিসগুলা ওকে। আজকে দেখাইলাম সেই জিনিসগুলো হচ্ছে আবার আরেকটা খাতার মধ্যে ডিটেলস লিখতে হবে, যে এখানে কি বলছে বা কি ছিল, এখানে আমি বুঝতে পারছি কিনা। প্রয়োজনে আরো গুগলের মাধ্যমে, আরো কারো কেউ জানা জানা থাকলে তার মাধ্যমে জিনিসগুলা জেনে নিলে ইনশাল্লাহ মানে সবকিছু বোঝা যাবে আর কি, বুঝতে পারবেন। হুম। তো ওকে ভাইয়া। দেখি, আশা করি যদি কালকে ভালো লাগে তাহলে আমি কালকে আবার লিংক দিব। হ্যাঁ, আমাদের এটার এর এর সাথে আরেকটা ক্লাস ছিল ক্রিস্টাল। তো ক্রিস্টালটা আমি এখন আর দিতেছি না, একটু রেস্ট নেই, দেখি শরীর ভালো লাগে কিনা, ঠিক আছে? তো ঠিক আছে, জি ভাইয়া ওকে। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।